আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিডি স্কুল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায়, আমি সপ্তম অধ্যায়ের আলোচনা শুরু করছি। এর আগে আজকে আমি দ্বিতীয় পাঠ, মানে সপ্তম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটা একটু খোলো। পঞ্চম শ্রেণীর যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, সেখানে যে পার্ট 2 আছে সেটা তো তোমরা অবশ্যই বইটা খুললে তোমরা একটু বুঝতে পারবে। তাহলে সুপ্রিয়, চলো যাক আজকে আমাদের আলোচনার বিষয় কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে একটা শিশুকে দেখতে পাচ্ছ, তোমাদের মতো একজন শিশু, তোমাদের ভাই বা এরকম, যে তোমরা এই শিশুটিকে দেখো, শিশুটি একটু সমস্যা মনে হচ্ছে। এটা তার বিকাশগত একটা সমস্যা, তাকে আমরা অটিজম শিশু বলি আর কি। তোমরা দেখতে পাচ্ছ একটা অটিজম শিশুর, যে অটিজম সমস্যা যে আক্রান্ত, এটা রোগ বলা যাবে না, এটা অটিজম একটা বিকাশজনিত একটা সমস্যা, সেই সমস্যায় সে আক্রান্ত। তো এই আজকের যে আলোচনা বিষয় হবে আমাদের এই যে অটিজম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ, অটিজম শিশু বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অটিজম, বাংলাদেশ সরকার এই অটিজম বিষয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বাংলাদেশে অনেক শিশুই আছে যারা জন্মগতভাবেই এই অটিজমে আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করতেছে। ধীরে ধীরে তারা এই যে তাদের যে সমস্যাটা, এটা একটা সমস্যা, এটাকে আমরা চিহ্নিত করতে পারতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখি আজকের আমাদের আলোচনার বিষয় কি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনার যে পাঠ আমাদের, তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের বইয়ের সাথে তোমাদের বইয়ের যে ছবিটা আছে, এই ছবিটা আমি দিয়েছি। দেখো, আজকের পাঠ অটিস্টিক শিশুর অধিকার। তাহলে আমি যে অধ্যায়টা আলোচনা করছি মানবাধিকার, আমি যে অধ্যায়টা আলোচনা করছি আজকের সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে মানবাধিকার, সকলের অধিকার যে বিষয়টা, সেটা আমি কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি যে অটিস্টিক শিশুর যে অধিকার, সেটা আলোচনা করব। তাহলে মানবাধিকার, তোমরা জানো, সকলের যে অধিকার, সকলের যে জীবন যাপনের প্রাপ্য অধিকারগুলো আছে, সেটাই হচ্ছে মানবাধিকার। আজকে আমি দেখব অটিস্টিক শিশু, এই যে অটিস্টিক শিশু, অটিজমে যারা আক্রান্ত তাদেরকে আমরা অটিস্টিক শিশু বলি। এই অটিজম কি আবার সেটাও বলতে হবে তোমাদেরকে। সেই শিশুদের নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লেখো আজকের যে আলোচনা অটিস্টিক শিশুর অধিকার। তো দেখো, এই আলোচনার শেষে তোমরা যে বিষয়গুলো জানবে, আমার এই ক্লাসটি শেষ হলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, সে বিষয়টা আমরা একটু দেখে নেই। এই যে শিখন ফল, তোমরা দেখতে পাচ্ছ শিখন ফল, শিশুদের প্রতিভার যে মধ্যে পার্থক্যের বিভিন্ন দিক উল্লেখ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই জানো, সকল শিশু, তোমরা এক ক্লাসে পড়ো, তোমাদের বড় ভাই ছোট ভাই বা তোমাদের ক্লাসে যারা আছে, আমার সকলের কিন্তু জ্ঞান ধারণা, প্রতিভা, বোঝার ক্ষমতা কিন্তু এক না। তো এই যে ভিন্নতা আছে, এই কথাটাই বলছে, শিশুদের যে প্রতিভার মধ্যে যে ব্যক্তিগত প্রতিভা থাকে, উদ্ভাবনী ক্ষমতা থাকে, জ্ঞান ধারণা যে ভালো থাকে, এটার মধ্যে কিন্তু এক না, সবার কিন্তু বিষয়টা একেও চঞ্চল হয়, কেউ আবার শান্তশিষ্ট হয়, এরকম বৈশিষ্ট্যের দিক থেকে অনেক পার্থক্য থাকে। এই বিষয়টাই বলছে যে শিশুদের প্রতিভার মধ্যে পার্থক্যের বিভিন্ন দিক উল্লেখ করতে পারবে। এরপর আমরা দেখবো অটিজম কি বলতে পারবে। তাহলে অটিজমটা কি সেটাও তোমরা বলতে পারবে, অটিজম কি সেটাও তোমরা বলতে পারবে। এরপর দেখো অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তাহলে ওই অটিজমে আক্রান্ত, মানে অটিস্টিক শিশু, অটিজমের যে শিশুগুলো আক্রান্ত তাকে আমরা অটিস্টিক বলি। এই অটিস্টিক শিশুদের যে বৈশিষ্ট্য মানে যেন প্রত্যেক প্রাণীর নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমাদের মানুষ, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, আবার মানুষের মধ্যে আবার শিশুদের এক ধরনের বৈশিষ্ট্য, তার চেয়ে বড় হলে আরেক ধরনের বৈশিষ্ট্য হবে। এইরকম যারা অসুস্থ হয় তাদের মধ্যে বিভিন্ন রোগ হয়, এই রোগগুলোর মধ্যে বিভিন্ন তারা দেখা পায়। অথবা আমরা এই অটিস্টিককে আমরা রোগ বলবো না, এটা একটা বিকাশজনিত সমস্যা। কোনো কিছু যদি বিকাশ যদি না হয়, তাহলে তার পরিপূর্ণতা না আসে, তখন এই সমস্যাগুলো হয়। এটা একটা সমস্যা, এই বিকাশজনিত সমস্যা, এদের যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখব। এরপর আমরা দেখব অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারবে। তাহলে যারা অটিস্টিক রোগে, অটিজম রোগে আক্রান্ত, তাদেরকে তোমরা যে ধরনের আচরণ করবে, সহানুভূতি করবে, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তাদের প্রতি অবশ্যই খারাপ আচরণ করা যাবে না, সেটাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে এই অধ্যায় শেষে তোমরা যে বিষয়টা জানবে সেটা আমরা দেখে নিলাম। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু মূল আলোচনায় যাই।
এখন আমরা দেখবো আসলে যে অটিস্টিক কি সেটা আমরা আলোচনা আসবো, তার আগে অটিজম কি সেটা আমরা জানা দরকার। তাহলে সুপ্রশিক্ষা অটিজম হচ্ছে মানুষের মস্তিষ্কের যে বিকাশজনিত সমস্যা, সেটাই হচ্ছে মস্তিষ্ক যা ব্রেনের, যে যারা অটিজম আক্রান্ত মানে শিশু, তারা কিন্তু আমরা বলি না যে এই তুই ছোট আছিস, তুই এখন বুঝবি না, এরকম কথাগুলো আমরা বলে থাকি তোদের ছোট ভাই বোন থেকে, তুমি ছোট আছো, তুমি বলো হও, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে তোমার বয়সে একজন শিশু কিন্তু তোমার মতো পরিপক্ক হয়নি, ব্রেন বোঝার মতো ক্ষমতা হয়নি, সেটাই হচ্ছে অটিজম। মানে মানসিক বিকাশগ্রস্ত যে সমস্যা, মানসিকভাবে বিকাশ হয়নি এরকম শিশুকে আমরা অটিজম শিশু বলি। এই যে দেখো, অটিজম একটি মস্তিষ্কের বিকাশ গঠিত সমস্যা যা স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্তন জনিত অস্বাভাবিকতার ফলে হয়। আমরা জানি স্নায়ু পরীক্ষায় নার্ভ, এই নার্ভ স্নায়ু, এই স্নায়ুটার যে গঠন, সেই গঠনটা কিন্তু ত্রুটি থাকে, এই ত্রুটি থাকার কারণে তাদের এই রোগটা হয়ে থাকে। তাহলে একটি শিশু যখন মানসিকভাবে পরিপূর্ণতা না আসে, তখন তাকে আমরা অটিজম শিশু বলি, অটিস্টিক শিশু বলা হয়, অটিজমে আক্রান্ত। এই অসুখ, এটাকে সমস্যাটাকে বলি আমরা অটিজম। এটাকে রোগও বলা হয় না, এটা অটিজম একটা সমস্যা। তাহলে আমরা জানলাম অটিজম একটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এক কথা যদি বলে কেউ অটিজম কি, অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা যা স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্তন জনিত অস্বাভাবিকতার ফলে হয়। অটিজমে আক্রান্ত শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে অসুবিধা হয়। তাহলে যে শিশুটি অটিজমে আক্রান্ত হয়েছে, অটিজম সমস্যা হয়ে গেছে, সেই শিশুটি কিন্তু এই যে কি করেছে, স্বাভাবিকভাবে যে বেড়ে ওঠা, তোমরা যে স্বাভাবিকভাবে বেড়ে উঠছো, তাহলে কিন্তু তার প্রতিবন্ধকতা আসে যায়। এই অটিজম কিন্তু প্রকাশ পায়, একটা শিশু কিন্তু জন্মগ্রহণের পর থেকে কিন্তু অটিজম হয়ে থাকতে পারে, কিন্তু এটা 3 বছরের মাথা, তার বয়স যখন 3 বছর হবে, তখন এই অটিজমের বিষয়টা প্রকাশ পায়, ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে, উঠতে অসুবিধা হয়। অটিজমের কারণে কথাবার্তা, অঙ্গভঙ্গি ও আচরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে। আবার অনেক ক্ষেত্রে শিশুর মানসিক ও ভাষার উপর দক্ষতা কম থাকে। যে শিশুগুলো অটিজমে আক্রান্ত হয়, সেসব কথা ভাঙা, কথা বলার যে তার অঙ্গভঙ্গি, কথা বলা, ভাষা, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু পরিপূর্ণতা আসে না, তাদের কিন্তু বোঝা বা এই মানে মানসিক ও ভাষার উপর যে দক্ষতা, সেটা কিন্তু আসে না। মানে কোনটা জিনিসের কোন অর্থ, কি নামে ডাকলে কি হবে, এই বিষয়গুলো তাদের মাথা ক্যাচ করে না, যেহেতু স্নায়বিক মানে নার্ভের যে সমস্যা, সেই সমস্যার বিকাশজনিত সমস্যা। একটি ফল যদি না পরিপক্ক হয়, তাহলে ওটা যদি না পরিপক্ক হয় তোমরা যদি খাও, তাহলে ওটাকে খাইতে কিন্তু ভালো লাগে না, ওটা কিন্তু আমরা মানে সমস্যা ধরে নিই। তদ্রূপ একটা ফল যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই ফলটাকে কিন্তু খাইতে ভালো লাগে। সেই রকম একটা শিশু যদি পরিপক্কতা না আসে ব্রেনে, সে কিন্তু সবকিছু বোঝানো কিন্তু খুব কঠিন। পরিবেশের যা কিছু আছে, এই সবকিছু কিন্তু তার জন্য বোঝা খুবই কঠিন। তোমরা বলো না ও কিছু বোঝে না, ওর ব্রেনই না, এরকম তোমরা যে কথাবার্তা বলো, আসলে বিষয়টা এইরকম যে তোমাদের বয়সে তোমাদের সাথে খেলে, কিন্তু তোমাদের মধ্যে পরিপক্ক ব্রেন তার হয়নি, এখানে তার কম বেশি। এই পরিপক্কতা না আসার কারণে এটা অটিজম সমস্যা। এটা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম আসলে অটিজম কি। এখন অটিজম এবং ভালো একটা শিশুর মধ্যে যে তফাৎটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে দেখো, অটিজম কি, অটিজমে আক্রান্তদেরকে অটিস্টিক বলা হয়। তাহলে অটিস্টিক শিশু কারা? যারা অটিজমে আক্রান্ত তাদেরকে আমরা অটিস্টিক শিশু বলি। তাহলে অটিস্টিক শিশু কি, অটিজমে আক্রান্ত শিশুদেরকে আমরা অটিস্টিক শিশু বলি এক কথায়। তাহলে দেখো, এই যে অটিস্টিক শিশু অটিজমে আক্রান্ত, অটিজম একটা সমস্যা, ওই রোগে আক্রান্ত, সেটা হচ্ছে অটিস্টিক শিশু। এই যে দেখো কিরকম করতেছে, তোমরা তোমাদের সমাজে তোমাদের ভাই বোন বা অন্য কেউ আছে, এরকম তোমরা দেখো যে কেমন ধরনের একটা আচরণ করতেছে, অন্যরকম আচরণ। আর স্বাভাবিক দেখো, টিচার তাকে ডাকিছে, তাকে অন্যরকম আচরণ। আর এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ সে স্বাভাবিকভাবে যে হাত তুলে সাড়া দিচ্ছে বা ডাকলে স্বাভাবিক আচরণ করতেছে, এটা। আর দেখো অস্বাভাবিক আচরণ, তাকে একটু অন্য মনস্ক বা অন্য টাইপের এমন হচ্ছে, এটা হচ্ছে অটিস্টিক শিশু। তাহলে দুটার বলতে তোমরা দেখলে পার্থক্যটা, অটিজম ও অটিস্টিক শিশু। হ্যাঁ, তাদের এই অটিজম বা অটিস্টিক শিশু যারা আছে, তারা কিন্তু দলগতভাবে কাজকর্ম করতে তাদের সমস্যা হয়। যেমন অনেক ছেলে মেয়ে বা অনেকে যেখানে আছে, সেখানে তারা কাজকর্ম কোনো কিছু করতে তাদের সমস্যা, এটাই বলছে। এই যে দেখো, অনেক মানুষ সেখানে কিন্তু অটিজম শিশু আছে, তারা কিন্তু তাদের দলে কাজ করতে অসুবিধা হয়। দলে মানে অনেকজন একসাথে থাকে, সেখানে কিন্তু কাজকর্ম করতে তাদের সমস্যা হয়। তারা হয়তো বা হীনমন্যতায় ভোগে, তারা বুঝতে পারে না, বা ভীতি সঞ্চার হয়, এরকম হয়ে যায় তাদের মনে, এরকম কাজ করে তাদের মাথায়।
অন্য স্পর্শে তারা আটকে ওঠে। এখন যারা অটিজম আক্রান্ত শিশু, যারা বুঝতে কম পারে, তাদেরকে কেউ যদি কোলে নিতে যায় বা মানে আদর করতে যায়, তারা কিন্তু আটকে ওঠে, মানে ভয় পায় তাদেরকে দেখে। এটা তাদের মনের মধ্যে কিন্তু এই মানে তৈরি হয়ে যায়, মানে বিকাশগত না বোঝার কারণে। অনেকে বলে না সে বোঝেনি এই জন্য সে কাঁদতেছে বা ভয় করতেছে, এরকম। এটাও এরকম, তাদের মানসিক বিকাশটা হয়নি, এই কারণে তারা আটকে ওঠে, অন্য স্পর্শে তারা আটকে ওঠে, মানে ভীত সঞ্চার হয় তাদের মধ্যে। তাদের ভাষার ব্যবহারও ভিন্ন। এই যে অটিজম আক্রান্ত যারা, তাদের কিন্তু ভাষার ব্যবহারও ভিন্ন, তারা কিন্তু স্বাভাবিকভাবে কথা বলে না, তাদের কথাবার্তা একটু অন্য টাইপের হয়ে যায়। তাকে কথা বলার জন্য বিভিন্ন ধরনের বিষয় বা বিভিন্ন ধরনের সিস্টেম ফলো করতে হয়, বোঝার জন্য করতে হয়, তাই তাদের ভাষার ব্যবহারও ভিন্ন হয়। এখন এদেরকে আমরা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করাতে পারি এই বিষয়টা আমরা দেখি, যে তাদেরকে আমরা সহযোগিতা করলে এবং তাদের প্রতি যত্ন নিলে তারাও আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাহলে অটিজম আক্রান্ত শিশুদেরকে যদি আমরা স্বাভাবিক জীবনযাপন করাতে চাই, তাহলে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে আদর দিতে হবে, সহযোগ দিতে হবে, তাহলে সে কিন্তু আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপনও করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে অটিজম শিশুর যে স্বাভাবিক জীবন সেটা হয়। এখন আমরা কিছু অটিজম শিশুর বৈশিষ্ট্য দেখার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে একজন শিশু যখন অটিজমে আক্রান্ত হবে তার কি কি বৈশিষ্ট্য ধারণ করবে, সে কেমন করবে, তার আচার ব্যবহার কিরকম হবে, তার কথাবার্তা কেমন হবে, সে কতটুকু বুঝতে পারবে, তার কেমন মেধা হবে, এই যে বিষয়গুলো বৈশিষ্ট্য, কার কেমন বৈশিষ্ট্য এটা আমরা বলি না, সেই রকম। সেটা তোমরা দেখো যে একজন বৈশিষ্ট্য তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, এটা আমি এখানে দিয়েছি। দেখো, তোমরা লক্ষ্য করো যে অটিজম শিশুর বৈশিষ্ট্য। এই যে তোমরা দেখো, কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। তাহলে কিছু কিছু অটিজম শিশু আছে, যে স্বাভাবিক যে শিশুগুলো আছে তাদের মধ্যে কিন্তু লেখাপড়া করতে পারে, তাদেরকে মনে হয় আসলে সমস্যা না, তাদের কিছু সমস্যা আছে কিন্তু স্বাভাবিকতার মতো আচরণ করে তাদের। এটাই বলছে কোনো অটিজম আক্রান্ত শিশু স্বাভাবিক জীবনযাপন করে বা পড়ালেখা তোমাদের মতোই করতে পারে, এটাই বলছে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমি এই ব্যাখ্যাগুলো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এরপর দেখো, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তোমরা দেখবে যে অটিজম শিশুরা, যারা অটিজম আক্রান্ত শিশু, তারা কোনো একটি জিনিসের প্রতি তাদের খুবই আকর্ষণ বা ভালো লাগা থাকে, সেটাকে তারা কিন্তু আগলে ধরে রাখে, সেটাই বলছে। আবার তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে। তারা কিছু খেলনা আছে, সেই খেলনাগুলোকে নিয়ে না খেলে শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেওয়া বা ঘন্টার পর ঘন্টা সেগুলোকে তাকিয়ে থাকে। ওইগুলোকে তারা হয়তো গন্ধ নেওয়ার চেষ্টা করবে, অথবা তারা সেগুলোকে চাপিয়ে ধরে রাখবে, সেটাই বলতেছে। এরপর তোমরা দেখো, এই যে এটা লক্ষ্য করো, কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া। কিছু কিছু অটিস্টিক শিশু আছে, তারা চমৎকার মেধার, মানে তারা মেধাবী সম্পন্ন হয়, তারা কি করে, ছবি আঁকতে পছন্দ করে, অঙ্ক করতে পছন্দ করে, গান গাইতে প্রতিভার মানে স্বাক্ষর রাখে, তারা পছন্দ করে। এরপর দেখো, তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, তারপরে ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। তারা স্পর্শ, ঘ্রাণ, শক্তি, আলো, তাপ এগুলোর প্রতি অতি সংবেদনশীল থাকে। সংবেদন মানে খুবই সহনশীল একটা বিষয়, সংবেদনশীল। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না, তাদের ত্বকগুলো খুবই সংবেদনশীল, তারা সব ধরনের কাপড় কিন্তু পরতে চায় না, এই কথাটাই বলছে। এরপর দেখবো আমরা, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, মানে প্রত্যেকটা কাজ তারা একইভাবে করতে চায়। তারা আলাদাভাবে, সব ধরনের কাজ সবভাবে হয় না এটা জানে না, তারা আলাদাভাবে করতে হয়, কিন্তু যেটাই দিবে সেটাই তার একইভাবে করতে হয়। তাকে এই রাস্তায় বললে ওই রাস্তায় যাবে, যে রাস্তায় যাতায়াত করে ওই দিকেই যাবে। তাকে বলা হয় অমুক জায়গায় যেতে হবে, সে ওই রাস্তাতেই যাবে। তাকে যদি এই বইটা পড়তে হবে, তাই কিন্তু যে বইটা পড়ে ওইটাই পড়বে, মানে একই কাজ ওইটাই করতে চায়, ঘুরে ফিরে ভিন্নভাবে। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়। তাহলে তাদের যদি নতুন কোনো রুটিন দেওয়া হয়, নতুন কোনো কাজের কথা বলা হয়, তখন তাদের কিন্তু রাগ হয়, উত্তেজিত হয়, মানে রাগান্বিত করে, এরকম আচরণগুলো হয়ে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বৈশিষ্ট্যগুলোতে এগুলো একটু আমরা ব্যাখ্যা দিয়ে দেখার চেষ্টা করি। এই যে তোমরা একটু ব্যাখ্যাগুলো দেখো, একটা বাচ্চা কি হচ্ছে, মানে রাগ হয়ে যাচ্ছে। দেখো তোমরা ছবিটা একটু ফলো করো, তোমরা রাগ হলে কিরকম এরকম হয় না, সেই রাগের একটা ছবি দেখাচ্ছে। দেখো তোমরা ওই বাচ্চাটা কিভাবে রাগ হচ্ছে, এইভাবে সে কেন রাগ হচ্ছে, দেখো সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায় না,
মানে বাবা মার উপর বা যে কাজটা দিচ্ছে তার উপর রাগ করতেছে। তাকে বলা হচ্ছে তুমি একটু এটা করো, তো সে কিন্তু ওইভাবে করতে চাচ্ছে না, সে যেভাবে কাজ করে ওইভাবে করতেছে, কিন্তু ওইভাবে করলে তো হবে না, তাকে ও যে নিয়মে করতে হবে সেই নিয়মে। একটা অঙ্ক যদি করতে দেওয়া হয় তাকে বারবার তো একই নিয়মে হবে না, অন্য নিয়মে তো একটা অঙ্ক হতে পারে, কিন্তু এটা তার সমস্যা হয়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়ে যায়। তাহলে প্রতিদিন যা করে তাকে ওটাই করতে দিতে হবে, না হলে যদি বলা তুমি একটু এটা করো তো, তাহলে কিন্তু সেটা করবে না, মানে তার রাগ উঠে যাবে, মানে রাগ হবে, রাগান্বিত দেখাবে, এইরকম আচরণ করবে। তাহলে সুপরিচিত তোমরা দেখলে তার যে রুটিন মাফিক কাজ, সেই রুটিন যদি বদল হয় তাহলে কিন্তু সে রাগান্বিত হয় এবং সে একই কাজ একই মতনে, প্রত্যেকটা কাজ একই মতনে করতে চায়। এটা হচ্ছে তার বিকাশজনিত সমস্যা। এরপর আমরা দেখবো পরের বৈশিষ্ট্য। হ্যাঁ, পরের বৈশিষ্ট্য তোমরা একটু লক্ষ্য করো। তারা আলো, দেখো একটা বাচ্চা কিরকম ইয়ে করতেছে, একটা যে মা তাকে একটু বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু সে ওটা নিবে না, বা কোনো কাপড় পরাতে যাচ্ছে বা কোনো জিনিস দিতে যাচ্ছে সেটা কিন্তু নিবে না, তার অসহ্য মনে হচ্ছে। দেখো তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। তাহলে আলো, শব্দ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ এগুলোর ক্ষেত্রে তারা অতি সংবেদনশীল থাকে, মানে খুব সহজে হাত দিতে দেয় না। তোমরা একটু চিন্তা করো যে পানি যদি খুব ঠান্ডা হয় বা অনেক গরম হয়, তোমরা কিন্তু হাত দিলে তোমরা কিন্তু হয়ে উঠবে, আটকে উঠবে বা ভয় লাগবে। যে এইরকম তারা কোনো জিনিসের প্রতি এরকম অতি সংবেদনশীল হয়, যে এটা দিলে তাদের ভয় হয়, যে এটা পরা যাবে না, এই কাপড়টি পরা যাবে না, এটা হাত দেওয়া যাবে না, এই শব্দটা শুনলে তারা ভয় পায়, একটা শব্দ জোরে হলো তারা আটকে উঠলো, ভয় ভীত হয় সংসার, এইরকম হয়ে যায়। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতেছে না, সংবেদনশীল ত্বকের কারণে তারা কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না, এই সমস্যাটি তাদের হয়ে থাকে। এরপরে আমরা দেখব, এই যে তোমরা দেখো ছবিটি তোমরা লক্ষ্য করো যে এই যে লেখাপড়া করতেছে বা এই যে একজন অনিষ্ট শিশু আছে, সে কিন্তু অনিষ্ট শিশু গান গাচ্ছে। দেখো কোনো কোনো অনিষ্ট শিশু চমৎকার প্রতিভা অধিকারী হয়, তোমরা এটা ভাবার কোনো কারণ নাই অনিষ্ট শিশুরা পড়তে পারে না বা প্রতিভার অধিকারী হয় না, তাদের জ্ঞান নাই, বিষয়টা এরকম না। অনেক অটিস্টিক বা অটিজমে আক্রান্ত শিশু তারা অনেক প্রতিভার অধিকারী হয়, তারা অঙ্কে অনেক ভালো হয়, তারা গান ভালো গাইতে পারে, আবার ছবি কিন্তু তারা কিন্তু আর্ট করতে অনেক সুন্দর সুন্দর ছবি তারা আর্ট করতেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা কিন্তু দেখবা এই অটিজম শিশুরা কিন্তু সুন্দর সুন্দর ছবি, এই যে দেখো একটা বাচ্চা কত সুন্দর ছবি আর্ট করতেছে। এটাই বলছে যে ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া তাদের কিন্তু বিশেষ প্রতিভার অধিকারী। তাহলে বলি না যে শিশুটি ভালোভাবে সুন্দর লেখা, হাতের লেখা সুন্দর হয়, যারা ছবি আঁকতে পারে তাদেরকে বলি যে তার মেধা সম্পন্ন, তারা সুন্দরভাবে আঁকতে পারে, এটা তার যোগ্যতা। এইরকম এদের মাঝেও সেটা আছে। হ্যাঁ, এরপর দেখো এই যে তোমরা এই বাচ্চা দুটো খেলনা নিয়ে বসে আছে, দেখো দুজনা দুটা খেলনা নিয়ে বসে আছে, খেলনাগুলো চাপে ধরে আছে, ওই কাছে নিয়ে আছে। এই কারণ কি? দেখো তারা হয়তো কোনো খেলনা নিয়ে যা খেলে বড় শক্ত করে ধরে বসে থাকে, তারা যখন কোনো খেলনা তাদেরকে দেওয়া হয় তখন খেলনাটা না খেলে তারা কিন্তু শক্ত করে ধরে থাকে, খেলনাটা কিন্তু তারা শক্ত ধরে থাকে এবং গন্ধ নেওয়া বা ঘন্টার পর ঘন্টা সেগুলিকে দিকে আগে থাকে। দেখবা ওই খেলনাটা নিয়ে অনেক সময় মুখে দেয় অথবা চাপে ধরে থাকে, এরকম আচরণ করবে। তোমরা দেখবো যারা তোমার বন্ধু বান্ধব ভাই বোনেরা আছে এরকম, তারা এরকম আচরণ করে কোনো খেলনা দিলে। তাহলে ওই খেলনাগুলো তারা খেলায় না, বরং তারা গন্ধ নেওয়ার চেষ্টা করে, কেমন এটা এইভাবে করার চেষ্টা করে, অথবা তারা চাপে ধরে থাকার চেষ্টা করে, ওটাতে খেলবে না এরকম এটাই করে। সেটাই বলছে দেখো এই যে শিশুগুলো এই খেলনাগুলো, তোমরা এই ছবিগুলো তো প্রায় দেখতে পাও, তোমরা একটু দেখবা তোমার আশেপাশে বা তাদেরকে তোমরা কখনোই অবহেলা করবে না, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই বন্ধু, এটা তোমরা মনে রাখতে হবে। এরপর তোমরা দেখো কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তাহলে সুপরিশিক্ষিতরা ওদের কোনো একটা জিনিস যদি ভালো লাগে ওই জিনিসটি কখনোই তারা ছাড়তে চায় না, ওই জিনিস সবসময় তারা কাছে রাখে, ওদের প্রবল আকর্ষণ থাকে ওই জিনিসটির প্রতি, ওই জিনিসটি ঘুরে ফিরে তারা চায়। ওর চেয়ে ভালো জিনিসগুলো নিবে না, কিন্তু তারা ওইটাই চায়। এরকম তারা জেদ বা মায়না করে, তারা জেদ হয়। তোমরা জেদ বা মায়না করা কোনো জিনিসের প্রতি নেওয়ার জন্য, সেই রকম তারা কোন একটা জিনিসের প্রতি যদি আগ্রহ বা আকর্ষণ থাকে ওই জিনিসটাকে তারা ধরে রাখার জন্য প্রবল আকর্ষণ করে। তোমাদের কোন একটা জিনিস যদি থাকে তোমরা কাউকে ছুতে দাও না, মানে ওই জিনিসটি তার খুবই পছন্দ, সবচেয়ে ভালো দিলে, এরকম তাদের ব্যক্তিগত কিছু জেদ থাকে। ওই জেদের কারণে তারা অন্য জিনিসগুলো কিন্তু নিতে চায় না, তারা ওইটাকে ধরে রাখার চেষ্টা করে।
এরপর তোমরা দেখো কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। তাহলে তোমরা জানো যে কিছু কিছু অটিস্টিক শিশু আছে সেম একদম তোমরা যেরকম লেখাপড়া করো যে তারাও কিন্তু এইভাবে যে দেখো লিখতেছে, এই বাচ্চাটা দেখতেছে দেখো সে একজন অটিজমে আক্রান্ত অটিস্টিক শিশু। তো এই শিশুটি দেখো কত সুন্দরভাবে তারা যে লেখার চেষ্টা করতেছে, পড়ালেখার চেষ্টা করতেছে, মনে হচ্ছে স্বাভাবিক শিশু সে এইভাবে লিখতেছে। তাহলে এটা ভাবার কোনো কারণ নাই যে অটিস্টিক শিশুরা লেখাপড়া করতে পারে না, মানে কোনো কিছু তৈরি করতে পারে না, গান গাইতে পারে না, এটা না, তারাও পারে, তাদের কিন্তু অনেক প্রতিভাও আছে। এটাই বলছে কোনো কিছু শিশু তারা তোমাদের মধ্যে স্বাভাবিক লেখাপড়া করতে পারে। এরপর দেখো অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আসলে অটিস্টিক শিশু তোমরা হয়তো অনেকে ভাবে না যে অটিস্টিক যারা তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ না, আসলে কথাটা ঠিক না। তাদের বিকাশজনিত সমস্যা, তাদের একটা সমস্যা এটা, কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ, তারা স্বাভাবিকভাবে। আর রোগ যদি হয় কোনো কারণে সেটা সুস্থ বলি না আমরা, মানুষের যদি কোনো কারণে রোগ হয়, অসুস্থ হয়, সেটাকে অসুস্থ বলি আমরা। কিন্তু এইটা তো অটিজম কোনো রোগ না, এটা একটা সমস্যা, এটা তাদের মানসিকভাবে বিকাশ হয়নি, এই জন্য সমস্যা। সেটাই বলছি অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তারা সুস্থ। এমন আছে যারা অটিস্টিক শিশু নয় কিন্তু তাদের কিন্তু অসুখ বিসুখ আছে, এরকম আছে না, সেই রকম অনেকের সমস্যা থাকে, কিন্তু অটিস্টিক শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্ট 2 মানবাধিকার যে অধ্যায়টা আমি সপ্তম অধ্যায়ে পড়াচ্ছি তোমাদের, সপ্তম অধ্যায়ের পার্ট 2 পঞ্চম শ্রেণীর, সেইটা তোমরা দেখো এই যে 58 পৃষ্ঠা, তোমাদের বইয়ের যে 58 পৃষ্ঠা, সেটা আমি এটা তোমাদের একটু পড়াটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। দেখো আমি যতক্ষণ আলোচনা করলাম তোমরা একটু মিলে নেওয়ার চেষ্টা করো আলোচনাগুলো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো মানবাধিকার পার্ট 2 অটিস্টিক শিশুর অধিকার, তাহলে তোমরা লক্ষ্য করো প্রতিটি শিশু একে অপর থেকে আলাদা। তাহলে প্রত্যেকটা শিশু তোমরা যারা আছো বন্ধু বান্ধব, তারা কিন্তু কেউ কারো মতো না, সবকিছুতে তার চলাফেরা আলাদা, এটাই বলছে। প্রত্যেকটি শিশু তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। কেউ চঞ্চল, কেউ হয় চঞ্চল একটু দুষ্ট প্রকৃতির, কেউ শান্ত, কেউ দেখো কথাবার্তা কম বলে, চুপচাপ থাকে, দুষ্টামি করে না, আবার কেউ একটা চঞ্চল দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, এরকম থাকে। তাহলে কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে পছন্দ করে, কেউ দেখো আবার ভিড়ের মধ্যে মানুষজন অনেক থাকলে পছন্দ করে, আবার কেউ আছে যে একা থাকতে পছন্দ করে, মানে কেউ জানে না থাকে, সেটাই বলছে। কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ আবার একা থাকতে ভালোবাসে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। তাহলে আমরা যারা আছি তারা আমাদের যেটা ভালো লাগে নিজের মতো করে, আমার যেটা পছন্দ সেভাবে থাকতে আমরা পছন্দ করি, সেটাই বলছে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে, মানে নিজের মতো থাকতে গেলে কেউ যেন বাধা দিতে না পারে। এটা রাষ্ট্র, সমাজ এবং আমাদের যে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু দায়বদ্ধ, পরিবার আমাদেরকে এই বিষয়টি দিয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। তার উদাহরণ হিসাবে আমরা দেখি অটিস্টিক শিশু কথাটা যে বলছে উদাহরণ হিসাবে, সেটা দেখো এই ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়, যেটা আমি তোমাদের দেখালাম। তারা দলে বলতে অনেক মানুষ যেখানে থাকে সেখানে কিন্তু কাজ করতে সমস্যা হয়, তারা সমস্যায় ভোগেন, অস্বস্তিতে ভোগেন, খারাপ লাগে তাদের। অন্যের স্পর্শ তারা আটকে ওঠে, তাহলে অন্য যদি কেউ ধরতে যায়, স্পর্শ করতে যায়, আদর করতে যায়, তারা কিন্তু ভীতি সঞ্চার হয়, তারা ভয় ভীতিতে কাজ করে, তোমরা একটু দেখবে এরকম। আবার তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা যখন ভাষা ব্যবহার করে তোমাদের মতো হবে না, তাদের ভাষাটা কিন্তু আলাদাভাবে হয়, বলার ভাষা বা এটা আলাদা আঙ্গিকে হয়ে যায়। তারা একই কাজ একটানা করতে থাকে, তারা একটা কাজ যদি দেওয়া হয় তারা বারবার ওইটাই করতেছে এরকম। তাদের মন তোরা হয়তো ভাববে যে পাগল হয়েছে নাকি, আসলে তা না, তাদের এটা বোঝার সমস্যা, তারা বারবার ওই কাজটি করে থাকে। তাকে কখনো পাগল বলা যাবে না, তোমরা কখনোই তাদেরকে এগুলো শব্দ ব্যবহার করবে না। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। তাহলে তাদের যে মানসিক বিকাশ হয়নি, অটিজমে আক্রান্ত, তাদের স্নায়বিক সমস্যা, এদেরকে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, সঠিকভাবে স্নেহ দেওয়া হয়, মমতা দেওয়া হয়, তাহলে কিন্তু তারাও ধীরে ধীরে কিন্তু পরিপক্ক হয়ে উঠতে পারে, বুঝে উঠতে পারে, সমাজের সাথে খাপ খেয়ে, পরিবারের সাথে খাপ খেয়ে উঠতে পারে, তোমাদের সাথে একই ক্লাসে সুন্দরভাবে বসে পড়তে পারে, তাদের কোনো সমস্যা নাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করেই দিলাম। এই যে এখান থেকে নিয়ে আমি তোমাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এরপর তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন প্রশ্ন হলো, তোমাদের যদি বলা হয় তোমাদের ক্লাসে যারা অটিস্টিক শিশু, অটিজমে আক্রান্ত, তাদের সাথে তোমরা কেমন ব্যবহার করবে? অবশ্যই তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না, তাদের সাথে মিলেমিশে থাকবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তাদেরকে ভয় দিবে না, তারা যেটা অপছন্দ করে সেটা বলবে না, সেটা করবে না, তাহলেই কোনো সমস্যা হবে না। আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপর থেকে আলাদা। তাহলে আমাদের বুঝতে হবে যে তোমার যা আছে অন্যের তা নাই, ওর যা আছে তোমার তা নাই, তাহলে প্রত্যেকজনের থেকে আলাদা।
তো এই আলাদার কারণে কিন্তু আমার যেটা আছে এটা নিয়ে আমি অন্যকে খোটা দিব না, বলবো না তোর এটা নাই ওটা নাই, এটা বলা যাবে না। এটা ভালোভাবে বলতে হবে, তুমি এরকম করছো, তুমি এরকম করছো কেন, তোমার এরকম করা উচিত না। মানে সবাইকে ভালোভাবে বুঝতে হবে যে তোমার এরকম করা যাবে না। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। তাহলে অটিজম শিশুর সাথে আমরা বা অটিজমে আক্রান্ত যারা বিশেষ ধরনের শিশু আছে তাদের সাথে এমন কোনো আচরণ করব না তারা যেন কষ্ট পায়, তারা উত্তেজিত হয়, রাগ হয়, তাদেরকে কিছু করলে কিন্তু তারা রাগান্বিত হতে পারে, তারা উত্তেজিত হতে পারে, এরকম আচরণ কিন্তু আমরা করব না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে তোমাদের বইয়ে যে অটিজম শিশু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান সময়ে এই অটিজম বিষয়ে কিন্তু সরকার ব্যাপক গুরুত্ব দিয়েছে, এই প্রতিবন্ধীর বিষয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, যারা অটিজম বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। ইনি কিন্তু আমাদের এই যে অটিজম যে বিষয়টা, বিশ্বের অটিজম বিষয়ে তিনি কিন্তু বড় ভূমিকা রাখতেছে অটিজম সমস্যার সমাধানে। ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এই যে সবার সেমিনার করছে এবং এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আমাদের যে প্রধানমন্ত্রী কন্যা। এইভাবে তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রচারণা চালায় এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে তারা অটিজম শিশুদেরকে বিভিন্নভাবে সুস্থ রাখার চেষ্টা করতেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, অটিজম বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদেরকে আমরা মানসিক প্রতিবন্ধীও বলতে পারি। যারা অটিজম তাদেরকে কিন্তু মানসিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে আমরা কি বুঝি? প্রতিবন্ধী যাদের হাত পা বা চোখ এরকম কোনো কিছু যাদের অঙ্গহানি আছে নাই, তাদেরকে আমরা প্রতিবন্ধী বলি। কিন্তু এটা এমন প্রতিবন্ধী না যাদের এগুলা নাই, এগুলো সবই আছে, কিন্তু মানসিকতা যে গ্রো করে, মানসিক যে বিকাশজনিত যে বিষয়টা, সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। এটার কারণে তাদের এই জন্য মানসিক বিকলাঙ্গ বা মানসিক প্রতিবন্ধী তাদেরকে আমরা বলতে পারি, এটা বলতে পারি। অথবা আমরা এই যে অটিস্টিক শিশুদেরকে আমরা এরকমও বলে থাকি, এর অন্যান্য বিষয় বিভিন্নভাবে তাদেরকে আমরা মানে আখ্যা দিয়ে থাকি। মানসিক ডিসঅর্ডার, তারা আর কি মানসিক ডিসঅর্ডার তাদেরকে আমরা বলে থাকি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যে আমার আলোচনা অটিস্টিক শিশু শেষ। এখন আমি তোমাদের এই অধ্যায়ের যে পড়াটা পড়ালাম, এখানে যে আলোচনাটা আছে সেখান থেকে আমি যে কিছু প্রশ্ন দেব, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো যে অধ্যায়ের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে করে নিবে। এই যে তোমরা লক্ষ্য করো, অটিজম কি? তাহলে অটিজম কি? অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। অটিজম কি? অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। অটিস্টিক শিশু বলতে কি বোঝো? অটিজমে আক্রান্ত শিশুকে আমরা অটিস্টিক শিশু বলি। অটিজমে আক্রান্ত শিশু থেকে আমরা অটিস্টিক শিশু বলে থাকি। অটিজম কি ধরনের সমস্যা? এটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এটা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। তাহলে অটিজম কি ধরনের সমস্যা? অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। এরপর তোমরা একটু লক্ষ্য করো, কোন ধরনের শিশুদের দলীয় কাজ করতে সমস্যা হয়? এই যে আগে বলছি, অটিজম আক্রান্ত যে শিশু তাদের কিন্তু দলীয়ভাবে বা একত্রে কাজ করতে কিন্তু সমস্যা হয়, তারা ভয়ভীতি বা বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হয়। অটিজম শিশুদের দুটি অসুবিধার কথা লেখো। তাহলে অটিজম শিশুদের এই যে একটা বললাম যে দলীয়ভাবে কাজ করতে তাদের অসুবিধা হয়, অথবা তাদেরকে স্পর্শ করে তারা আটকে ওঠে, এরা তাদের অসুবিধা। আবার আছে কিছু কিছু অটিস্টিক শিশু কোন ধরনের প্রতিভার অধিকারী হয়? এই যে আমরা জানি কিছু কিছু অটিস্টিক শিশু তারা কিন্তু অনেক প্রতিভার অধিকারী হয়। কিরকম সেটা? তারা কিন্তু ভালো গান গাইতে পারে, তারা সুন্দর আর্ট করতে পারে, বা তারা ভালো অঙ্ক করতে পারে, এইরকম তারা প্রতিভার অধিকারী হয়ে থাকে। এটাই বলছি যে অটিস্টিক শিশুরা বিভিন্ন প্রতিভার অধিকারী হয়ে থাকে। এরপর আমাদের কাঠামোবদ্ধ প্রশ্নোত্তরের অংশ। তাহলে এবার তোমরা একটু লক্ষ্য, কাঠামোবদ্ধ প্রশ্ন। অটিজম কি? আগে আমি বললাম অটিজম কি মানসিক বিকাশগ্রস্ত একটা সমস্যা, সেটা হচ্ছে অটিজম। অটিস্টিক শিশুর সাথে ভালো ব্যবহার করবে কেন? অটিস্টিক শিশুর সাথে কেন তোমরা ভালো ব্যবহার করবে, এইটা বলছে, খুব সহজ বিষয়। এরপর দেখো, বিদ্যালয়ের অটিস্টিক শিশুদের সাথে সাহায্য করার 4টি উপায় লেখো। তাহলে তোমাদের বিদ্যালয়ে যারা অটিস্টিক শিশু থাকবে তাদেরকে তোমরা কিভাবে সাহায্য করতে পারো? তাদের সাথে তোমরা মেলামেশা করতে পারো, তাদেরকে তোমরা রাগ না করে তাদের কাছে সহযোগিতা করতে পারো। এইভাবে তোমরা 4টা সহযোগিতার কথা তোমরা নিজের মতো করে লিখতে পারবে, আর তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, এই বিষয়টাও লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একবারে তোমাদের ক্লাসের শেষ পর্যন্ত এসে গেছি। আজকে আমি এখানেই শেষ করব। তোমরা অবশ্যই এই যে সপ্তম অধ্যায়, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় পাঠ, অটিস্টিক শিশুর যে অধিকার, সেই অধিকারগুলো আমি আলোচনা করলাম। তোমরা একটু বাসায় ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমাদের সহজেই পড়াগুলো হবে। হ্যাঁ,
পরবর্তী সময় যখন স্কুল খুলবে তখন তোমাদেরকে আমরা যেটা তোমাদের প্রশ্ন থাকবে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে করে দেবো, তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। তাহলে পরিশেষে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।